কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা তো মোটেও আমার ভিডিওয় ভিউজ দিচ্ছ না, মানে দেখছো না, তাই ভিউজ কি করে হবে? আর সকাল সকাল আমি দেখো চা নিয়ে, এখন বাজে সকাল 8টা, তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি। এটা কিন্তু চাই, অন্য কিছু কিন্তু ভেবো না, কিন্তু এটা চা, এটা লিকার চা। এর মধ্যে রয়েছে আদা, তেজপাতা, এলাচ, এইসব। আর চিনির বদলে রয়েছে গুড়, গুড় মানে জাগরি পাউডার। তো চাটা করলাম, করার পরে খেলাম, বরকে দিলাম, তারপরে আরেকজন ভাইকে দিলাম। সেই ভাইটা এসছে, মানে আমাদের এতে কাজ করতে, ভাই বলবো না দাদা বলবো, সে যাই হোক এসছে। তো আমার একটা উপরে ছোট্ট একটা ছাদ আছে, আমি প্রচণ্ড গাছ লাগাতে ভালোবাসি, প্রচুর পরিমাণের। তো গাছ তো লাগিয়েছি, মানে গাছ তো আছেই, কিন্তু আরও সুন্দর সুন্দর কোনো গাছ লাগাতে পারি সেই জায়গাটার ব্যবস্থাই করছি। তো আমাদের ছাদের উপরে কাজ হচ্ছে, তো ওই দাদা চলে এসেছে, কাজ করছে, এখনো 3 দিন টাইম লাগবে কাজের জন্য। তো এখন কি পরিস্থিতির ছাদে তোমাদেরকে দেখাই, আর 2 দিন পর কি পরিস্থিতি, ছাদটা কিরকম লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ছাদে নিয়ে যাই তোমাদের। দেবো দেবো দিকতে জল মারবো, ঠিক আছে? জল মেরে ঝাড় দিয়ে বার করে দেবো, ঠিক আছে? পরিষ্কার হয়ে যাবে। নাহলে কাঁচে দেবো। এদিকে হচ্ছে আমার নিচের ভিউটা, এই যে আমাদের নিচের ঘরগুলো। আর এই দেখো এদিকে কি হয়েছে, এখানে একটা গাছ উঠেছে, বট গাছ না কি, অশ্বত্থ গাছ। আর আমার ছাদে একটা দেখায় নারকেল গাছ আছে। এই নারকেল গাছের ওই শুকনো পাতাগুলো কেটে দাও। হ্যাঁ, সবুজ পাতা বেরাচ্ছে। এই যে নারকেল গাছ, নারকেল হবে কি? ইয়েটা নিয়ে আসো তো, কড়ার চাকুটা, কড়ার চাকুটা। সেটা কি? ওই যে যেদিন তুমি নিয়ে আসলে না চাকুগুলো, হ্যাঁ, তার মধ্যে একটা কড়ার চাকু আছে। কড়ার চাকু কি মানে বলে? ওই যে হ্যাসকোর মতন চাকু। আমি যাই না, যাও ওখানে সব রাখা রয়েছে, যাও নিয়ে আসো রান্নাঘর দিয়ে। তো ভালো তো কাঁচি আছে তোমার দোকান, নিয়ে আসোনি কেন কাঁচিগুলো? ওই কাঁচি। তো এইটা দেখো, এই গাছটা তোমরা কমেন্ট করে বলতে পারবে এটা কি গাছ? কমেন্ট করে বলবে এটা কি গাছ, ঠিক আছে? এ দেখো নতুন নতুন পাতা বেরিয়েছে, তো দেখে বলো, বলবে কিন্তু এটা কি গাছ। ফোকাস দিচ্ছিস না কেন? এই যে সব বসন্তকালে পাতা পড়ে গিয়ে আবার নতুন পাতা বেরাচ্ছে। খুব ফেমাস একটা ফুল গাছ এটা। বেগুন গাছ, ফুল বেরিয়েছে বেগুন গাছে। এটা হচ্ছে লম্বা লম্বা যে বেগুনগুলো হয়, সরু সরু। খুলে দাও, খুলে দিয়ে তুমি যদি মনে করো মাটি এই গামলাটার মধ্যে রাখতে পারো। ব্যাগটা দাও না, শোলাগুলো আবার তুলতে হবে, নাহলে ভাঙু কার্ডের মধ্যে ঢুকাক ব্যাগের মধ্যে, এই ব্যাগটার মধ্যে। পরিষ্কার তো করবে, দাঁড়াও, আমি তো ওনারে বললাম যে আমি তো আছি তোমার সাথে। টুপি দেবো, টুপি মাথায় পরবা গো? গাছটায় গরমকালে প্রচুর ফুল, পুরো ছাড়া, পুরো ইয়ে ছাদের মধ্যে গন্ধ হয়ে যায় পুরো। বেল ফুল গাছ আছে, এটা প্রচুর ফুল হয়। দাদাদের কি নিজের বাড়ি নাকি ভাড়া দাদা? আপনাদের নিজেদের বাড়ি না ভাড়া? হ্যাঁ, ওদিকে তো। বসিরহাট কোন দিকে, কোন জায়গাটায়? ওই টাকি ছাড়িয়ে। টাকি ছাড়িয়ে?
এই বাবা, হ্যাঁ মধ্যমপুর পরেই তো টাকি না, মধ্যমপুর ছেড়ে তারপরে আমরা টাকি গেছি, মধ্যমপুরের পরে টাকি না। হ্যাঁ বরফ পড়ছে বরফ। কি বরফ পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো ছাদ পরিষ্কার করলাম আর আজকে বৃষ্টি নেমে গেছে। ওপরে ভগবানের কত মানে যে আমার ছাদটা ধুয়ে দিল ঠিকই, ছাদে পড়লো বরফ, বরফ পড়ছে উপর থেকে ভগবান। হ্যাঁ উপর থেকে বরফ দিচ্ছে আমার, এবার পায়ের মধ্যে পড়লো একটা এসে। কত শিল পড়েছে দেখো, কত বরফ দেখো পড়েই যাচ্ছে দাম দুম করে। ওই দেখো পড়ে পড়ে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে সব, দেখতে পাচ্ছ? এই দেখো এই যে পড়েছে, এই যে এই যে ছাদ, পুরো ছাদ টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। টিনের মধ্যে গায়ের মধ্যে এসে পড়ছে গাইস। গাইস এই দেখো কত শিল কুড়িয়েছি, আগে আমরা ছোটবেলায় কত কুড়াতাম। দেখো ছাদটা ধুয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা ওরা কাজে সবাই চলে এসছে। তো এটা হচ্ছে ছাদের এক ধরনের মানে সুন্দর ডক্টর চয়েস না কি একটা, বেশ মানে এটা করলে ছাদের দিয়ে জল পড়বে না, ফুটো থাকলে ইয়ে হবে না, মানে শ্যাওলা পড়ে নষ্ট হবে না। তো এটাও করে নিলাম। তো দেখো ছাদটা পরিষ্কার করে মিস্ত্রি দাদারা এত সুন্দর করে এটা করে দিয়ে গেছে। এখনও কিছুটা কাজ বাকি আছে, সাইড থেকে রং হবে। তো দেখো আগের তুলনায় কতটা সুন্দর লাগছে না দেখতে। আর এটা নাকি খুব ঠান্ডা রাখে ছাদ। ওই আমরা বাজারে যাচ্ছি, আমার ছেলে উপরে একা আছে, ভয় দেখালে কিন্তু একদম কান ধরে মুড়ে দেবো। गजब बेइज्जती है। ঠিক আছে চলে যা, যা চলে যা। বাহ চলে গেছে। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি হাঁসের ডিম। তো আজকে দুপুরবেলা সেটাই রান্না করব, হাঁসের ডিম কষা আর উচ্ছে ভাজা। বেশি কিছু তো গেলাম না কারণ ছাদে কাজ হচ্ছে। তো ওদিকে মিস্ত্রি দাদাদের খাওয়ার কথা বলেছিলাম, কিন্তু ওরা বলছে আমরা খেলে আর কাজ করতে পারবো না বৌদি, আমরা যদি অন্য কোনো দিন আসি কাজে তাহলে খাবো। তো সেখান থেকে আমাদের জন্যই আমরা ডিমের ঝোল করে নিলাম। আর আজকে হচ্ছে শনিবার, আমার মানে বাবা মা বলো বা এরা কেউ মাছ মাংস খায় না। তো সেই কারণে ডিমের ঝোলটা পুরোটাই আমরাই খাবো। আর আমি দেখো এতটাই ভীতু, কারণ তেল কড়াইতে থাকলে সেটা এসে আমার গায়ে ছিটবে না, এটা হতেই পারে না, কোনো মতেই হতেই পারে না। তো আমি কি করেছি, ডিমগুলোকে দেখো সেদ্ধ করে চারিদিক থেকে কেটেছি হালকা হালকা করে চাকু দিয়ে, কেটে একটা চাকুর মধ্যে ডিম ঢুকিয়ে ঢুকিয়ে ছাড়ছি যাতে আমার হাতে তেল না ছিটে। আর এটা কি হয় বলো তো, তেলটা ছিটবে না আমার, কারণ প্রচুর আমার তেল ছেটে হাতে বলো গায়ে বলো প্রচুর। আমার জানি না তেলের সঙ্গে আমার আবার কী মানে সম্পর্ক, খালিও আমার গায়ের মধ্যে ছিটে ছিটে আসে। তো দেখো আমরা দুপুরবেলা দুটো করেই খাবো। তো দুটো আমার বর, দুটো আমি, দুটো আমার ছেলে, ঠিক আছে, হিসাব করে কিন্তু ডিম দেওয়া রয়েছে। তো সেখান থেকে দেখো ডিমটার মধ্যে নুন হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে নিলাম। একটা দেখেছি যেমন ফুলে উঠে ফট করে ফাটতো গায়ের মধ্যে। তো সেই কড়াইতে দেখো আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন, জিরে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দুটো, গোটা গরম মশলা, গোটা লবঙ্গ, হ্যাঁ, আর আর দারচিনি। তো এটা দেখো যাতে স্মেলটাও সুন্দর আসে, তো সেই কারণে। আর আমি কিন্তু ডিমের ঝোলের মধ্যে আলু দিচ্ছি না, কারণ আলু আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবা কোনো কোনো খাবারে না মানে আলু না পড়লেই ভালো লাগে। তো ডিমের ঝোলেও তো অনেক সময় ডিমের মধ্যে আলু দিয়ে করি, তো এটা পুরো কষা, যেহেতু হাঁসের ডিম কষা এরকম একটা ব্যাপারের নামেই আছে, তো সেখানে বেকার আলু দিয়ে আমি নষ্ট করতে চাই না ব্যাপারটা। আর দেখো মশলার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিইনি, ঠিক আছে, পেঁয়াজ আমি দিই না, কারণ পেঁয়াজ দিলে আমার গন্ধটা আমার ভালো লাগে না। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, টমেটম, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ও 3-4 কোয়া রসুন দিয়েছি। সেরকমভাবে রসুনগুলো বেটেছি যাতে এই যে 2-1 মানে রসুন যখন ভাত খাওয়ার সময় গোটা গোটা মুখে পাবো না, খুব ভালো লাগে।
তো রসুনগুলো দিয়েছি। তো তার মধ্যে দেখো ভালো করে একটুখানি কষিয়ে নুন দিয়ে, হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো আর দেবো গরম মশলার গুঁড়ো। তো আমি জিরের গুঁড়োটা দিই না, যদি ধনের গুঁড়ো থাকে তাহলে ধনের গুঁড়োটা দিই। জিরের গুঁড়োটা না মুখের মধ্যে পড়ে, খুবই একটা বিরক্ত টাইপের লাগে। তো সেইখান থেকে দেখো হলুদের গুঁড়ো আমার দেওয়াও রেডি হয়ে গেল। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেখো আমি লঙ্কার গুঁড়ো তো বললামই, লঙ্কার গুঁড়ো মানে একটু ঝাল ঝাল কষা না হলে ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দেখো, আর এই লঙ্কার গুঁড়োটা কিন্তু রেড চিলি পাউডার, মানে যেটা হচ্ছে না কাশ্মীরি, ওটা এটা মানে ঝাল সেরকম হবে না, কিন্তু লালটা খুব প্রচুর পরিমাণে হবে। আর আমি একটু লাল তরকারি খেতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকেই। মানে আমার মা যখনই রান্না করতো তখন আমি বলতাম, মা কী রান্না করেছো? মা বলছে এরকম রান্না করেছি, এটা করেছি, ওটা করেছি। যে লাল তরকারি করেছো তো, লাল লাল করেছো তো, তাহলেই ভাত খাবো। তো লাল ব্যাপারটা, লাল তরকারি ব্যাপারটা আমার খুব ভালো লাগে। জানি শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু ভালো লাগে। তো আর এটা দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি চিনি, মানে এটা হচ্ছে ব্রাউন সুগার পাওয়া যায় সেটাই। তো ডিমের ঝোলে ডিম কষা হবে, একটু চিনি পড়বে না হয়, চিনি দিলে কিন্তু রঙটাও সুন্দর আসে। তো দেখো চিনিটাও দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে ভালো একটা রঙ ছেড়েছে না, সুন্দর লাগছে না দেখে? দেখেই মনে হচ্ছে এক্ষুনি ভাত খেতে বসে পড়ি। আর এদিকে দেখো যে ডিমগুলো ভাজা ছিল, যেহেতু আমি আলু দেব না ওই জন্য আমি বেশি ঝোলও মানে জলও এর মধ্যে দেবো না, কষা ডিমগুলোই এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর রঙটা দেখো, উফ, হেব্বি সুন্দর না রঙটা এসছে? এটা হচ্ছে কিছুটা চিনির কামাল। দেখবা ডিমের ঝোল বা মানে কোনো কিছু ঝোল করার সময়, বিশেষ করে ডিমের ঝোলটায় চিনিটা যায়, অল্প পরিমাণে চিনি যায়, একটুখানি বেশ একটু ঝাল একটু মিষ্টি খেতে হলে খুব সুন্দর লাগে। তো এদিকে দেখো আমার কষানো তো রেডি। এবার আমি দিয়ে নিলাম অল্প করে জল। তো তোমরা চাইলে এই জলটা মানে বেশিও দিতে পারো যদি ঝোল রাখো, তো ঝোলের জন্য। কষা রাখলে কমও জল দিতে পারো, আর মিডিয়াম মোটামুটি রাখলে ওই ধরো ভাত খাওয়ার মতন, মাখিয়ে খাওয়ার মতন রাখলে ঠিক আছে, অল্প জল দিতেই পারো, সে তোমাদের পরিমাণ মতন তোমরা দিতে পারো। তো 5 মিনিট, মাত্র 5 মিনিটে এটা আমার রেডি হয়ে যাবে। তো চলো, 5 মিনিটে হয়ে গেছে, এটাও আমার রেডি হয়ে গেছে। আমি এরকম ঝোলটাই রাখলাম, কারণ দুপুরবেলা ভাত খেতে হবে, তো একদম কষা করলে, যেহেতু উচ্ছে ভাজা করেছি সেই কারণে একটু ঝোল না রাখলে হবে না। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, একটু সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা আজকের জন্য, অন্যদিন আবার একটা ভ্লগ নিয়ে আসবো।